মানস সরোবর তিব্বতের দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত বিস্ময়কর সৌন্দর্যের এক মায়াবী লেক, যা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য হয়। পৃথিবীর উচ্চতম এই লেকের জলে স্নান করলে জীবনের সব পাপ ধুয়ে মুছে যায় বলেও মনে করেন সনাতন ধর্মের অনুসারীরা। শুধু ধর্মীয় কারণে নয়, বিস্ময়কর এই লেকের ভৌগোলিক অবস্থান ও অপার্থিব সৌন্দর্যের কারণে আকৃষ্ট হয় সারা দুনিয়ার পর্যটক। অদ্ভুত সুন্দর, কি অপূর্ব পাহাড়, পাহাড়ের কোলে এই লেক, এই সৌন্দর্যের তুলনা হয় না। কৈলাস পর্বতের পাদদেশের সকালটা এমনই মোহনীয়। এই মুহূর্তে নিরুত্তাপ সূর্যের মিষ্টি রোদ পড়েছে কুয়াশা ঘেরা পর্বতটির গায়ে। পুণ্যার্থীরা দিরাপুক মনেস্ট্রি এলাকার গেস্ট হাউস থেকে বেরিয়ে দলবদ্ধভাবে হাঁটা দিয়েছেন দ্বিতীয় দিনের কৈলাস কোরা সম্পন্ন করতে। যাদের হাঁটতে সমস্যা, তাদের জন্য ঘোড়াগুলো প্রস্তুত করছেন তিব্বতিয়ান পেশাদার অশ্বারোহীরা। আমাদের দল গতকাল সকালেই দ্বিতীয় দিনের কোরা তথা কৈলাস প্রদক্ষিণ সম্পন্ন করতে লোকাল গাইডদের সাথে এখান থেকে পাড়ি দিয়েছে। আমি আর নিলয় রয়ে গিয়েছিলাম কৈলাস পর্বত স্পর্শ করার রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। সে এক অবিস্মরণীয় অভিযান, যা আপনারা ইতোমধ্যেই দেখে ফেলেছেন। এখন আমরা দার্চেন শহরে ফিরে যাব। সেখান থেকে আগামীকাল সকালে রওনা দেব সেই মানস সরোবর দর্শনে। নিলয় একটি ঘোড়া ভাড়া করার চেষ্টা করলো, কিন্তু একটি ঘোড়ার জন্য গুনতে হবে 17,000 টাকা। অগত্যা আমরা হেঁটে রওনা দিলাম দার্চেন শহরের দিকে। দার্চেন শহরে রাত কাটিয়ে সকাল সকাল আমরা রওনা দিলাম বহুল আকাঙ্ক্ষিত গন্তব্য মানস সরোবরের দিকে। এই শহরের পথঘাট খুবই সুন্দর। সামনের পর্বত শ্রেণী দেখুন, বেশ মনোমুগ্ধকর।